জীবনের তাগিদে মায়া ত্যাগ করাই হলো পুরুষ মানুষের কাজ। আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 11:30 আর আমাদের হেলিকপ্টার নিয়ে খেলতে যাচ্ছি। আসলে খেলতে যাচ্ছি না, আজকে একটা মানুষকে বিদায় জানাতে আমরা বাইপাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সবার প্রিয় হান্টার তোহা, সে কিন্তু বিদেশে পাড়ি জমাবে। তো বাইপাস থেকেই মূলত সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, দেন ওইখান থেকে আসলে বিমানবন্দর যাবে, বিমানবন্দর থেকে চলে যাবে কাতারে। আপনারা ইতিমধ্যে দেখছেন ঈশ্বরদী আবাহনী সহযোদ্ধা আমার বন্ধু আমার ভাই হান্টার তোহাকে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানাইছিলাম। তখন অবধি কিন্তু ওর ডেট শিওর হয়েছিল না কবে যাওয়ার, তো ফাইনালি কিন্তু তার ডেট ফিক্সড হয়ে গেছে আর সে কিন্তু চলে যাচ্ছে আজকে। এইখান থেকে ঢাকা যাবে, ঢাকা থেকে তার ফ্লাইট হলো আজ রাত 8টার দিকে। আসলে এইভাবে কাছ থেকে আমি কখনোই কাউকে বিদায় দিইনি, আজকে বুঝতেছি যারা প্রবাসে যায় তাদের কতটা কষ্ট লাগে এবং তাদের আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কতটা খারাপ লাগে। আর যে প্রবাসে যায় সেই জানে যে সকল মায়া ত্যাগ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যাওয়ার যে কষ্ট, সে ছাড়া আসলে কেউই বুঝবে না তার ব্যথা এবং তার কষ্টটা। দিন শেষে এইটুকুই বলতে পারি, জীবনের তাগিদে মায়া ত্যাগ করাই হলো পুরুষ মানুষের কাজ। তো আমার বন্ধু আমাদের সহযোদ্ধা তোহার জন্য সবাই দোয়া করবেন, ও যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্য জানি হাসিল করে আসতে পারে এবং তার প্রবাস জীবনটা সুন্দর হয়। আর যারা যারা প্রবাসবাসী আছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভালোবাসার দোয়া থাকবে, আপনারা সবসময় সুস্থ এবং হাসি খুশি থাকবেন। প্রবাসীদের কমন উপহার শ্যাম্পু সাবান, তোমার জন্য বেশি করে শ্যাম্পু আর ভাই সব বিদেশি চকলেট